দোকানের মতো পারফেক্টভাবে মজারেলা চিজ আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করলে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো বাসায় কিভাবে খুব সহজেই আমরা মজারেলা চিজটা বানিয়ে নিতে পারি। আর এই চিজ বানানোর জন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, এদিকে আমি 5 টিস্পুন ভিনেগার নিয়েছি, আর যতটুকু ভিনেগার নিয়েছি তার সাথে আমি সমপরিমাণ পানি দিয়ে এই ভিনেগারটা রেডি করে রেখে দেব। এখন আমি দুধটা চুলায় তুলে দিব। ঘড়ি ধরে আমি 5 মিনিট দুধটা জাল করব, বেশি জাল দিতে হবে না। ঘড়ি ধরে ঠিক 5 মিনিট জাল করে নিব। 5 মিনিট জাল হওয়ার পরে আমি দুধটা নামিয়ে নিব। আর যে ভিনেগারটা আমি মিলিয়ে রেখেছিলাম সেই ভিনেগারটা এভাবে আমি দুধের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিব, আর চামচের সাহায্যে আলতোভাবে নাড়তে থাকবো। বেশি স্পিডে নাড়া যাবে না, এভাবে আস্তে আস্তে আলতো করে নাড়তে হবে। দুধটা যদি ভালো হয় তাহলে পরিমাণে বেশি চিজ হবে, এজন্য আপনারা সব সময় ভালো দুধটা নেওয়ার চেষ্টা করবেন। প্যাকেটের দুধ দিয়ে চিজ হবে না, এজন্য আপনাদের গাভীর দুধটাই লাগবে। এখন আমি চিজটা একটা ছাঁকনিতে ঢেলে নিব, পানিটা ঝরিয়ে নিব। একটা স্প্যাচুলার সাহায্যে আমি চেপে চেপে পানিটা বের করে নিব। পানিটা ঝরানো হয়ে গেলে আমি হালকা কুসুম গরম পানির মধ্যে এই চিজটা এখন ডুবিয়ে নিব। আর এই গরম পানির মধ্যে আমি চিজটা কিছুক্ষণ মথে নিব। আমরা যেভাবে রুটি বানানোর জন্য আটাটা মথে নিই, ওইভাবে আমি এই চিজটা এই পানির মধ্যে মথে নিব। কিছুক্ষণ মথা হয়ে গেলে চিজ আকারে হয়ে যাবে। আর আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা দেখে বাসায় বানিয়ে দেখবেন, আশা করি পারফেক্টভাবে আপনাদেরও বাসায় চিজ হয়ে যাবে। এখন আমার এরকম হয়েছে চিজ রেডি। আমি এখন একটা পলিতে এভাবে পেঁচিয়ে ফ্রিজে রেখে দেব 4-5 ঘন্টার জন্য। 4-5 ঘন্টা পরে আমি চিজটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখেন একবারে দোকানের মতো পারফেক্ট হয়েছে। এখন আমি কেটে দেখাবো, কাটার দিয়ে আমি কেটে নিয়েছি। এভাবে আপনারা বাসায় বানিয়ে বিভিন্ন রেসিপিতে অ্যাড করতে পারেন। আসসালামু আলাইকুম।